ধেয়ে আসছে গজওয়াতুল হিন্দ, তবে কি সত্য হওয়ার পথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং কোন কোন দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি দেখে আবারও সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। হাদিসে বর্ণিত সেই মুসলমানদের সর্বশেষ যুদ্ধের প্রসঙ্গটা আবারও যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ফলে এখন এ বিষয়ে নতুন নতুন বয়ান দেখা যাচ্ছে। এই কথাগুলো অনেকের কাছে শুধু ধর্মীয় আলোচনা মনে হতে পারে, কিন্তু এগুলোর গভীর রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ধর্মীয় রেফারেন্স ব্যবহার করে এসব রাজনৈতিক বক্তব্যের উদ্দেশ্য ও ফলাফল কি হতে পারে, এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময় মুসলিম ও কাফেরদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে বোঝায়। গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। আমরা প্রথমত এই সংক্রান্ত কয়েকটি প্রামাণ্য হাদিস উল্লেখ করব, এরপর এর প্রেক্ষাপট, সময় ও অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। ১ নম্বর হাদিস, সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী বলেন, আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে। ২ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি সেই জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জানমাল সবকিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। আর যদি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। ৩ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সত্যবাদী বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বর্ণনা করতে বলেছেন, এই উম্মতের মধ্যে সিন্ধু ও হিন্দুস্তানের দিকে একটি যুদ্ধাভিযান পরিচালিত হবে। আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, অতঃপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে তো আমি মহা সৌভাগ্যবান। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, তাহলে আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। প্রিয় দর্শক, আলোচ্য হাদিসগুলোর কিছু সহি, কিছু হাসান এবং কিছু জয়ীফ। তবে এই জয়ীফগুলো একটিও মারাত্মক নয়, বরং সবগুলোই সহনীয় পর্যায়ের। সবগুলো শরত একসাথে করলে সম্মিলিতভাবে গজওয়াতুল হিন্দের হাদিস সহি বিশুদ্ধ সূত্রে বর্ণিত বা কমপক্ষে হাসান, উত্তম সূত্রে বর্ণিত পর্যায়ের বলে সাব্যস্ত হয়। আর এই জন্যেই শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সুনানে নাসাইতে বর্ণিত গজওয়াতুল হিন্দের হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন। আর সিলসিলাতুস সহিহাতে এর সনদকে জাইদ বা হাসান বলে অভিহিত করেছেন। এছাড়াও শাইখ শুয়াইব আর নাওত রহমতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদে বর্ণিত উক্ত হাদিসকে হাসান বলে অভিহিত করেছেন। হাদিসগুলোর সারমর্ম হচ্ছে, এই মর্মে বর্ণিত হাদিসগুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি তা হলো, এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী, যা শেষ জামানায় ঘটবে। যুদ্ধটি হবে হিন্দুস্তানে, যুদ্ধটি হবে মুশরিকদের সাথে। এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এমনকি তিনি এই যুদ্ধ শেষ জামানা হবে জেনেও তাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। এই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অনেক পরে দাজ্জাল আবির্ভাবের পূর্বে শেষ জামানায় সংঘটিত হবে। আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, ইরাকের বসরা নগরী, যেমন শেখ মশহুর হাসান শিও আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেছেন, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে। আর ২ হচ্ছে ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে অনেক ওলামায়ে কেরাম এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশকে উদ্দেশ্য করেছেন। এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে কিনা, অদূর ভবিষ্যতে হবে, এই নিয়ে ওলামায়ে কেরামের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায়। কতিপয় ওলামায়ে কেরামের মতে এই যুদ্ধ বনি উমাইয়ার শাসন আমলে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির ভারত বিজয়ের মাধ্যমে সংঘটিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ভারত অভিযানের দ্বারাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু অনেক আলেম গজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রেখে বলেন, এই যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদির নেতৃত্বে এটা সংগঠিত হবে এবং এই যুদ্ধের গাজীরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে।
এ প্রসঙ্গে শাইখ হামুদ তুয়াজিরি বলেছেন, নুয়াইম বিন হাম্মাদ কর্তৃক বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে তা এখনো সংঘটিত হয়নি। এই হাদিসটি সহিহ হলে সত্যই তা ঈসা আলাইহিস সালামের অবতরণের সময়কালে সংঘটিত হবে। শাইখ সালেহ আল মুনাজ্জিদ বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয়, কাঙ্ক্ষিত গাজওয়াতুল হিন্দ শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের অবতরণের নিকটবর্তী সময় সংঘটিত হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কাছাকাছি সময় যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয়। সুপ্রিয় দর্শক, বর্তমান বিশ্ব এবং আঞ্চলিক পরিস্থিতিতে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া, পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে 7 লক্ষ সেনা মোতায়েন, পানি নিয়ে ভারতের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উত্তেজনাকর পরিস্থিতি, কাশ্মীর পরিস্থিতি, বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতনের পরিপ্রেক্ষিতে এক মহাযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। তাদের মতে উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় এটি খুব শীঘ্রই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে। এটি ঘটবে সেই সময় যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থা খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তাআলা ইমাম মাহদীকে প্রেরণ করবেন, যার খিলাফতের 7ম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। মালহামা কুবরা এবং গাজওয়াতুল হিন্দ। প্রিয় দর্শক, লক্ষ্য করে দেখা যায় গাজওয়াতুল হিন্দের পাশাপাশি কোনো কোনো দল ও সংগঠন মালহামা কুবরার প্রসঙ্গ উল্লেখ করে থাকে। হাদিসে মালহামা কুবরা নামক এক বড় যুদ্ধের কথা রয়েছেও। সেই হাদিসে দাবিক ও আমাক নামক স্থানে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের যুদ্ধে মুসলমানদের কনস্টান্টিনোপল বিজয় আর দাজ্জালের প্রসঙ্গ এসেছে। ইসলামিক স্টেট আইএস মালহামা কুবরা সংক্রান্ত বর্ণনাকে ইরাক সিরিয়ায় আইএসের উত্থান এবং সিরিয়ার গৃহযুদ্ধের সময় ব্যবহার করেছিল। সিরিয়ার যুদ্ধের শুরুর দিকে দেখা যায় ইসলামপন্থী বলে দাবি করা সংগঠনের অনেক যোদ্ধা এমন কিছু ধর্মীয় বর্ণনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, ইরাক ও সিরিয়া আইএসের উত্থানের ফলাফল কি হলো? সাম্প্রতিক সময় এরকম একটা ঘটনার বড় উদাহরণ হলো আইএসের সাবেক শীর্ষ নেতা ও সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। আইএসের শেষ যুদ্ধের সেই ডাক এখন যেন বন্ধুত্বের আমন্ত্রণে বদলে গেছে। এই সুযোগে ইসরায়েল গোলান মালভূমি দখল করেছে, কারণ সিরিয়া থেকে এখন আর কোনো প্রতিরোধ নেই। গাজওয়াতুল হিন্দ এবং বাংলাদেশ। ইরাক ও সিরিয়া যুদ্ধ ঘিরে এমন মালহামা সংক্রান্ত হাদিস ব্যবহার করা হয়েছে, তেমনি বাংলাদেশেও গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ। ইসলামিক গবেষক ও তাত্ত্বিকদের মধ্যে এই নিয়ে নানা মত ও তর্ক বিতর্ক রয়েছে। বহু গবেষক ও আলেম সতর্ক করেছেন এই হাদিসগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তার সমাজে বিভ্রান্তি ও বিভাজন বাড়াতে পারে। বাস্তবে আমরা দেখেছি ধর্মের নামে মানুষকে যুদ্ধে টেনে আনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতেও পারে। এরকম উদাহরণ রয়েছে। ধর্মের নামে যুদ্ধকে ব্যবহার করা হয়েছে প্রতিপক্ষ বা শত্রু দেশের স্বার্থ রক্ষার কৌশল হিসেবে। এতে মানুষের রক্ত ঝরে, দেশ ধ্বংস হয়ে যেতে পারে এবং আখেরে শত্রুরা লাভবান হতে পারে। মানে গাজওয়াতুল হিন্দ রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহৃত হয়েছে, অথচ মুসলিম দেশগুলো ভেতরে ভেতরে বহু রকম সংকটে রয়েছে। তাহলে প্রশ্ন আসে, যখন মুসলমানরা নিজেরাই একে অপরের সঙ্গে লড়ছে, তখন গাজওয়াতুল হিন্দ কি শুধু একটা রাজনৈতিক স্লোগান? বিশেষ বিশেষ দলের নেতারা কি কৌশলগত কারণে এই স্লোগান ব্যবহার করছেন, যাতে মানুষের আসল সমস্যা, অর্থনৈতিক সংকট, রাষ্ট্রীয় বৈষম্য আর নাগরিক অধিকারের কথাগুলো আড়ালে চলে যায়? অবশ্য এটা যদি একটি বাস্তববাদী পদক্ষেপ হয় তবে ইতিবাচক, কিন্তু একই সঙ্গে গাজওয়াতুল হিন্দ স্লোগান তুলে জনতাকে উত্তেজিত করলে তার দ্বিমুখী বার্তা দেয়। একদিকে যুদ্ধের ডাক, অন্যদিকে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা। এতে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো শেষ পর্যন্ত সব দেশই নিজেদের স্বার্থ অনুযায়ী চলে। শ্রীলঙ্কার সংকটে দেশটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে। মালদ্বীপে একদিকে ইন্ডিয়া আউট স্লোগান চলছে, আবার নিরাপত্তা সহযোগিতা চালু রেখেছে। এমনকি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারও ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এসব উদাহরণ থেকে বোঝা যায় বক্তব্যে যা বলা হয় ক্ষমতায় গিয়ে সেটি বদলে যায়। এটাই ভূ রাজনীতির নিয়ম। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদেরকে সচেতন এবং প্রস্তুত করতে পারি। বর্তমানে তাগুতি শক্তিগুলো আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে, অথচ আমরা মুসলমানরাই একমাত্র জাতি যারা কিনা আজও এই সম্পর্কে গাফেল ও চরম উদাসীন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত করে সতর্ক করে দিয়ে গেছেন, যার কারণে তাগুতরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে। আর আমরা হতভাগার দল আজও আমাদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িত। তাই আমাদের সতর্ক হতে হবে যেন কেউ আমাদের ধর্মীয় রেফারেন্স ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যবহার না করতে পারে। আবার মুমিনের চিরায়ত বৈশিষ্ট্য হিসেবে চোখ কান খোলা রেখে সজাগ থাকতে হবে। কোনো কাজে হাত লাগানোর আগে এর ফলাফল কি হতে পারে তাও বিবেচনা করতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। মুসলিম বিশ্বকে বিনাশী নিদ্রা থেকে জেগে ওঠার তৌফিক দান করুন। আশু বিপদ অনুধাবনের শক্তি দান করুন। তাদের অন্তর্চক্ষু খুলে দিন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।